কালাছড়া ব্লক অফিসে পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন পত্র জমা দেওয়া হয় ভারতীয় জনতা পার্টির সকল মনোনীত প্রার্থীদের। 18 জুলাই বৃহস্পতিবার সকাল আনুমানিক 11:30 নাগাদ সেখানে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। জানা যায়, মোট 75 জন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা আজ কালাছড়া ব্লক অফিসে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তাদের মনোনয়নপত্র জমা দেবেন। এ বিষয়ে একটি সাক্ষাৎকারে বিশ্ববন্ধু সেন বিস্তারিতভাবে বললেন। বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে নমিনেশন জমা দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি কিন্তু কতজন জমা দিয়েছেন? জেলা পরিষদ অ্যাকচুয়ালি গত পরশুদিন জমা হয়েছে ডিএ অফিসে। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত মিলে আমাদের প্রায় 75 জন। পঞ্চায়েত সমিতি আমাদের 5 জন, 70 জন গ্রাম পঞ্চায়েত। তারা কতটুকু ভোটে বিরোধী দল থেকে লিড করবেন? আসলে সিপিএম গতকালকে একটি খবরের কাগজে দেখেছি যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি কালাছড়া ব্লকে জমা দিয়েছে। তো যিনি লিখেছেন না, উনি বলতেই পারবেন না যে 56 ধর্মনগর বিধানসভা থেকে গতকালকে একটু জমা দিয়েছে, আজকে সব জমা দিয়েছে। আমাকে আজকে অনেকে বলেছে যে আমরা আজকেই বিজয় উৎসব পালন করবো। আমি বলছি না, সবকিছু নিয়ম শৃঙ্খলা মানে চলতে হবে। 8ই আগস্ট ইলেকশন, 12ই আগস্ট রেজাল্ট, তারপর সবাই আনন্দ করবে এবং সকলের সঙ্গে আনন্দ উপভোগ করার জন্য প্রখর রোদ্রে ওনারা যেভাবে বসে আছেন। এই যে একজন প্রপোজার, উনি প্রায় 81 বছর বয়স্ক। এই যে উনি আমাদের বীরেশ রঞ্জন দেব বাবু। আবার আমাদের মায়েরা আছেন, অল্প বয়সের মেয়েরা আছেন, মধ্যবয়স্ক মহিলারা আছেন, মায়েরা সবাই, আমাদের যুবক ভাইরা সবাই আছেন, আমাদের বিএমএস এর কর্মকর্তারা আছে। সবাই মিলে যেভাবে আমরা সংগঠন করেছি এবং করি, এতে সিপিএম বাজারে নেই, ময়দানে নেই, শুধু লম্বা লম্বা গপেই আছে। সিপিএম কিছু করতে পারবে না। আমাদের সবগুলো আসেনি আমরা 100% নিশ্চিত আমরা জিতব।